ইংরেজিতে এ এন দা এর ব্যবহারই হলো আর্টিকেল। এ এবং এনকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, দাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিটের মানে হলো নির্দিষ্ট। যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা দা শব্দটি বসাবো। আর অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেক্ষেত্রে আমরা এ এবং এন বসাবো। এখন প্রশ্ন হলো কখন আমরা এ বসাবো, কখন আমরা এন বসাবো। দেখো 26টি লেটারকে দুভাগে ভাগ করা হয়েছে, ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো কি ভাওয়েল। ভাওয়েলের সাথে সবসময় এন বসবে, ভাওয়েলের সাথে সবসময় এন বসবে। আর বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলো হলো কনসোনেন্ট, কনসোনেন্টের সাথে এ বসবে। তাহলে পি কি? প্রথমে এটা বলো, পি কি? পি হলো কি কনসোনেন্ট, পি হলো কি কনসোনেন্ট। এ কি? এ হলো ভাওয়েল, আমরা জানি তো, এ ই আই ও ইউ এগুলো কি? এগুলো হলো ভাওয়েল, এগুলো হলো কি ভাওয়েল। তাহলে পি কি? পি হলো কনসোনেন্ট, এ হলো ভাওয়েল। ই কি? ইউ কি? ভাওয়েল। এই যে ভাওয়েল লিখেছি, তাহলে টি কি হবে? টি হবে কনসোনান্ট। এখন আমরা একটু আগে কি পড়েছি? কনসোনেন্ট হলে আমরা কি বসাবো? এ বসাবো। কনসোনেন্ট হলে আমরা কি বসাবো? এ বসাবো। তাহলে কনসোনেন্ট হলে আমরা এ বসাবো, ভাওয়েল হলে আমরা এন বসাবো। কোনো একটি শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে আমরা এন বসাবো, কোনো একটি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে আমরা এ বসাবো। তাহলে এ এবং এন কেন বসালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিভাবে আমরা বসাবো? এই যে কিছু শব্দ দেওয়া থাকবে, এই যে শব্দ, পেন, অ্যাপল, এগ, টেবল, এই যে শব্দগুলো, এই শব্দের প্রথম অক্ষরটা তোমাকে দেখতে হবে, প্রথম লেটারটা। এখানে আছে কি পি। পি কি? পি হলো কনসোনেন্ট। এ ই আই ও হলো কি ভাওয়েল। আর বাকি কনসোনেন্ট কোনগুলো একটু লিখি, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই সবগুলো হলো কনসোনেন্ট। এই কনসোনেন্টের সাথে কিন্তু আমরা এ বসাবো, আর এই ভাওয়েলের সাথে আমরা কি বসাবো? এন বসাবো। এভাবে লিখে নিলে তোমাদের একেবারে মনে থাকবে। নাম্বারটা কি হবে না? এন হবে না। কেন? যদি তোমরা চিন্তা করো ই হলো কি ভাওয়েল, ভাওয়েল বলে এটা এন হবে, হবে না। কেন? এখানে এটা হলো কি পৃথিবী। পৃথিবীকে কি? পৃথিবী কিন্তু কি? পৃথিবীতে একটাই আছে, একটাই পৃথিবী। ওই পৃথিবীকে আমি কি করছি? নির্দিষ্ট করছি। পৃথিবী কোনো কিছুকে নির্দিষ্ট করে বললে তখন দা হবে, আর্থে কি হবে? দা হবে। এরপর আছে কি রিভার, এরপর কি রিভার। এখন আমি এখানে কি রিভারকে কি করছি? নির্দিষ্ট করছি। নির্দিষ্ট করলে কি? নদীটি, নদীটি বড়, নদীটি প্রশস্ত, নির্দিষ্ট করে বললে তখন কি হবে? দা। এরপর কি মোবাইল, মোবাইলের এম কি? মোবাইলের এম কি? ভাওয়েল না কনসোনেন্ট? মোবাইলের এম হলো কি? কনসোনেন্ট। মোবাইলের এম হলো কি? কনসোনেন্ট। কনসোনেন্ট হলে কি? এ। আমব্রেলা, আমব্রেলার ইউটা কি? আমব্রেলার ইউটা কি? ভাওয়েল না কনসোনেন্ট? আমব্রেলার ইউটা কি? ভাওয়েল না কনসোনেন্ট? আমব্রেলার ইউ হচ্ছে ভাওয়েল, বি। ভাওয়েল, ভাওয়েল হলে কি বসাবো? এন। ভাওয়েল হলে কি বসাবো? এন। এরপরে এলিফ্যান্ট, এলিফ্যান্টের ইটা কি? ভাওয়েল, তাহলে কি বসাবো? ভাওয়েল হলে কি বসাবো? এন। অরেঞ্জের ও কি? ভাওয়েল, ভাওয়েল হলে কি বসাবো? এন। তাহলে এ এন দা বসানোর জন্য আমাদেরকে সর্বপ্রথমে কি দেখতে হবে? প্রথম লেটারটি দেখতে হবে। এই যে শব্দের প্রথম লেটারটিকে দেখতে হবে। কি এটা কি ভাওয়েল নাকি এটা কনসোনেন্ট, নাকি এটাকে নির্দিষ্ট করে বলছে? নির্দিষ্ট করে বলছে, কোনো কিছু কি নির্দিষ্ট করে বলছে। প্রথম লেটারটি দেখতে হবে। প্রথম লেটারটি যদি আমাদের কি করতে হবে? প্রথম লেটারটি দেখতে হবে। প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে আমরা এন বসাবো, কনসোনেন্ট হলে আমরা এ বসাবো। আর নির্দিষ্ট করে বললে, যেমন পৃথিবী, পৃথিবী কিন্তু পৃথিবীতে কি
একটাই পৃথিবী। তো আমি যদি পৃথিবীর কথা বলি, আমি ওই যে একটা আছে ওই পৃথিবীটার কথাই নির্দিষ্ট করে বলছি। যদি আমার 10-5টা পৃথিবী থাকতো তাহলে আমি হয়তো এই পৃথিবীর কথা বলছি, ওই পৃথিবীর কথা বলছি, কিন্তু পৃথিবী নামক গ্রহ কি একটি, এবং যেটি আছে আমি ওটাকেই নির্দিষ্ট করে বলছি। দ্য আর্থ ইজ রাউন্ড।